বিগত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি আমাদের এই মন্দির বিষয়ে বেশ কয়েকদিন যাবৎ একটা আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে রামবুদ্ধ মন্দির যেটা বা মূর্তি যেটা আমরা নির্মাণ চলছে এখানে সেটা নিয়ে। তো সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্যই আমরা আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি শ্রী শ্যামল কুমার মহন্ত, প্রফেসর দৌলতপুর আলী মাদ্রাসা এবং এই মন্দির এর একজন প্রতিষ্ঠা হিসেবে এখানে আছে। আমাদের সকল সনাতনীদেরই দায়িত্ব আছে এই সংগঠনের সাথে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে রক্ষা করা, সেগুলোর মান ধরে রাখা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। তো সেই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। তো এই সংবাদ সম্মেলনে আমাদের উপস্থিত আছেন মন্দিরের প্রতিষ্ঠাতা রোজেশবাবু, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী অনেকেই। তো সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গতদিন আমাদের পলাশবাড়িতে যে সম্মেলন হয়েছে, সম্প্রীতি সমাবেশ হয়েছে, সেখানে ছোট একটু বক্তৃতা রেখেছিলাম। সেখানে যেটা বলেছিলাম যে আমরা এখানে দীর্ঘদিন যাবৎ সুসম্প্রীতির সাথেই বসবাস করছি এবং এই মন্দিরে অনেক স্থাপনাই আমাদের তৈরি হয়েছে যেটা নিয়ে কোনো বিতর্ক বা কোনো বিতর্ক কখনো হয়নি। কিন্তু রিসেন্টলি আমাদের এখানে যে রাম মন্দির বা রাম মূর্তি তৈরি হচ্ছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক আলোচনা হচ্ছে। তো আমরা আসলে যেটা বলেছি যে ভগবান শ্রী রাম আমাদের একজন অবতার এবং ভগবান, আমরা তাকে পূজা করে থাকি আমাদের ঘরে এবং মন্দিরেও করে থাকি। এখন বিষয়বস্তুটা হচ্ছে যে এখানে যে মন্দিরটা হচ্ছে বা বিগ্রহটা হচ্ছে, এটা আমাদের ঘরের মন্দিরের চেয়ে একটু সুউচ্চ। তো যে কারণে এটা সবারই দৃষ্টিগোচর হয়েছে। আর এই রাম মন্দিরের সাথে হয়তো ইতিহাস, ভারতীয় একটা ইতিহাস জড়িত আছে, যেখানে বলা হতো বা বলা হয়ে থাকে যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হচ্ছে বা হয়, যে কারণে আমাদের প্রান্তীয় মুসলমান ভাইদের মনে একটা আঘাত লাগাটাই স্বাভাবিক যে হ্যাঁ, মসজিদ ভেঙে যেখানে মন্দির হয়েছে সেই রাম মন্দির আবার এখানে কেন হবে। তো সেখানে আমরাও আসলে এই দৃষ্টিকোণ থেকে এই মন্দিরটা করা হয়নি। তো এই মন্দির করতে যে যদি আপনাদের মুসলমান ভাই বা ধর্মপ্রাণ মুসলিম ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়ে থাকে, তাহলে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী এবং ক্ষমা প্রার্থনা করছি। যেটা হয়েছে এটা হয়েছে, আর পরবর্তীতে এটার ঘোষণা আমাদের মন্দির কর্তৃপক্ষ জানাবে। তো আমরা আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে সম্প্রীতি নষ্টের যে একটা প্রক্রিয়া চলমান রয়েছে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এটাকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফিকেশন করে কারা এর সাথে জড়িত অপপ্রচার, তাদেরকে আমরা আহ্বান জানাবো। সে সমস্ত সংগঠন থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো আপনারা আসেন, সরজমিনে দেখেন এখানে কি করা হয়েছে আর কি করা হয়নি। এমনও কথা বলা হয়েছে এখানে যে মন্দিরটা আমাদের হচ্ছে রংপুর শহরে প্রবেশদ্বারে দেওয়া আছে, কিন্তু আপনারা যারা এখানে এসছেন তারা কি দেখেছেন এটা কি কখনো এই সেই প্রবেশদ্বারের মধ্যে অবস্থিত? এটা আমাদের হাইওয়ে যেটা আছে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে আপনার হাসবাড়ি হাই স্কুল রোডের ভিতরে একটা অবস্থিত এখানে, এবং একটা একদম নির্মিত পল্লী এখানে এক সময় এখানে শিব পুজো হতো, কালী পুজো হতো। আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠাতা শ্রী উদয়বাবুর অর্থায়ন থেকে শুরু করে সকল সমাজের অর্থের যোগানে আজকে এই মন্দির এই জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে বা কাজ চলমান আছে। তো সেই ক্ষেত্রে আমরা কাউকে আঘাত করার জন্য এই প্রতিষ্ঠা করিনি। আর মন্দিরগুলো, বড় মন্দিরগুলো হয়ে থাকে আসলে সকলের মঙ্গলের কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে ব্যক্তিগত অনেকেই এত বড় মন্দির করতে পারবে না। তো সেখানে হরিদেববাবু আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন, সকলে মিলে আমরা আনন্দটা উপভোগ করবো এবং আমাদের সনাতনী যে ধর্মীয় অনুভূতি আবেগ আছে সেটা সকলের মাঝে প্রচার করবো। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই মন্দিরটা উনি স্থাপন করেছেন। এখানে তার ব্যবসায়িক মনোভাব বা এটাকে নিয়ে কারো কোনো অনুভূতিতে আঘাত দেয়, এটা তার পরিকল্পনার মধ্যে কখনোই ছিল না বা আগামীতেও থাকবে না। সেটা নিজেরাও জানি, উপলব্ধি করি। আপনারা সেটা এর আগে বহুতবার এসেছেন, প্রিন্ট মিডিয়া হিসেবে আপনারা দেখে গিয়েছেন যেখানে এমন কোনো কর্মকাণ্ড হয়নি বা হতে যাচ্ছে যেটা আপনাদের বা দেশের জন্যে অমঙ্গল বয়ে আনবে। তো এক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমরা লক্ষ্য করেছি কিছু ফেক আইডি থেকে বিভিন্ন সময় আমাদের নামে
হরিদাস বাবুর নামে, প্রতিষ্ঠানের নামে, সনাতনীদের নামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়ে থাকে। তো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে এই মন্দির বা মন্দিরের কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত ছিল না। নির্মাণ কাজ বন্ধ নিয়ে একটা কথা আসছে। এখানে গত প্রশাসনের সাথে আমরা বেশ কয়েকবার সমন্বিত মিটিংয়ে যেটা হয়েছে, আলোচনায় যেটা হয়েছে, আসলে মন্দিরের অন্য প্রকল্প নিয়ে কোনো কথা হয়নি, শুধুমাত্র রাম বিগ্রহ বা রাম মন্দির নিয়ে কথা হয়েছে। তো এখানকার মন্দির কমিটি সহ আমরা যারা উপদেষ্টাগণ আছি তারা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রকল্পের কাজ আপাতত আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা কাজটা আপাতত স্থগিত করব। ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন মনে করি আপনাদেরকে আবার ডেকে প্রতিষ্ঠান যারা আছেন, যাদের সংশ্লিষ্ট আছে, তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে এই কাজ আমরা অগ্রসর করব। কথাগুলো বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা চাই না এটা কখনোই আমাদের সামাজিক দাঙ্গা বা সম্প্রীতি নষ্ট করে, এটা আমাদের কখনোই কাম্য নয়। এই মন্দিরটা হাইওয়ে থেকে বলছি যে 1 কিলোমিটার ভিতরে, 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে, এটা অপপ্রচার যে এটা রংপুরের প্রবেশদ্বারে। এটা কারা করছেন তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন এবং তাদের বিরুদ্ধে আপনারা শাস্তি গ্রহণ করবেন, লেখালেখি করবেন, এটা আমরা আশা রাখছি আপনাদের কাছে। তারপরে বলছেন অর্থের উৎস এবং এই অর্থ যোগানদাতা সহ আরও যে কথাগুলো আছে। তো এখানে আমরা একটু বলি, এখানে সনাতনী ভক্তদের মূল উদ্যোক্তা আমাদের হরিদাস বাবু। তার বেশিরভাগ অর্থ এখানে আছে, তার অর্জিত বিভিন্ন জায়গা থেকে অর্জিত অর্থ। তার সাথে বিভিন্ন সনাতনী, তৃণমূল পর্যায়ে সনাতনী থেকে বিভিন্ন পর্যায়ে যারা সনাতনী আছেন দেশে এবং দেশের বাইরে, তারা বিভিন্নভাবে এখানে ফান্ড করে থাকে। এবং আমরা যারা আশেপাশে গ্রামে আছি, আমরা 2 টাকা 5 টাকা যে যা পারি, আমরা সেই ক্ষুদ্র সামর্থ্য বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধুর জন্ম হয়েছে, একবারে কোনো নদী কিন্তু সৃষ্টি হয়নি। ঠিক তেমনি এই প্রতিষ্ঠানটা কিন্তু একটা ইট দিতেই শুরু হয়েছিল, একদিনে এতগুলো ইট কিন্তু গাঁথা হয়নি। আর এটা এত বড় একটা ক্যাম্পাস তৈরি করতে কিন্তু আমরা লুকায় কোনো কিছু করতে পারিনি, তবে সবারই দৃষ্টিগোচর হয়েছে। এবং আস্তে আস্তে আপনার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে মিডিয়া আছে আমরা দেখতে পেয়েছেন, একটা একটা করে প্রতিষ্ঠান হয়েছে এবং সেটা মিডিয়াতে বলা হয়েছে। তাহলে এখানে গোপন কিছুই ছিল না। আর একটা বিষয় যে আমাদের এই মন্দিরের রাম মূর্তি নির্মাণ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অঙ্গ সংগঠন তারা মানববন্ধন সহ লং মার্চ সহ বিভিন্ন আর কি বিষয়বস্তু তারা হাতে নিয়েছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলছি, সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা সনাতনী একটা শান্তিপ্রিয় জাতি। কখনোই তাদের দ্বারা পৃথিবীর কোনো দেশেই ওইভাবে ধর্মীয় নীতিতে আঘাত করে কিছু করার নেই। হ্যাঁ, ভারতে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, আমাদের বাংলাদেশেও এরকম রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে। এটা সব দেশেই ঘটে থাকে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ঘটে থাকে, কিন্তু এটাকে আমরা বলবো এক ধরনের বিচ্ছিন্ন ঘটনাই বলতে পারি। তো সেক্ষেত্রে সনাতনী যারা আছে, আমরা এমনি আমাদের কাছে এখানে সংখ্যালঘু হিসেবেই চিহ্নিত আছি এবং সেভাবেই আমরা একটা ছোট্ট পরিসরেই অবস্থান করি। সেখানে আমাদের দ্বারা আপনাদের এই এত বড় সংখ্যাগরিষ্ঠ জাতিকে আমরা কীভাবে আঘাত হানতে পারি, এটা আসলে আমাদের কাছে বোধগম্য নয়। হ্যাঁ, আমাদের সম্প্রীতিতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, মন্দিরের স্থাপন, ধর্মীয় কাজগুলো, সেটা করতে যায় হয়তো বা আপনাদের এরকম বাধা লাগতে পারে। সেটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু আছে আমরা এই পরিস্থিতিতে উপস্থিত হয়েছি। তো আমার আবেদন থাকবে পক্ষ থেকে, সনাতনীদের পক্ষ থেকে, যে এমন কোনো কর্মকাণ্ড আমার সনাতন ভাইদের বিপক্ষে যারা আছেন, মুসলমান ভাই বলেন, হিন্দু ভাই বলেন, তাদের কাছে আমরা আশা করি না। আমরা দীর্ঘ মুক্তিযুদ্ধ পিরিয়ড থেকে ভাষা আন্দোলন শুরু করে তারপরে আপনাদের গত যে জুলাই বিপ্লব হলো সেখান থেকে শুরু করে আমরা স্বতঃস্ফূর্তভাবে হিন্দু মুসলমান সকলেই কিন্তু অংশগ্রহণ করেছি। এবং আপনারা ইতিহাস ঘাটে টের পাবেন, বিভিন্ন রাজনৈতিক ইতিহাসেও আমাদের হিন্দুদের অনেক জায়গা আছে, সনাতনীদের অনেক জায়গা দেওয়া আছে, রাজনৈতিকভাবেও দেওয়া আছে। তাহলে যদি আমরা এটাই মনে করতাম আপনাদের থেকে আমরা আলাদা, তাহলে হয়তো আমরা আস্তে আস্তে পিছিয়ে আসতাম। আর এই যে আমরা বলি ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক, হ্যাঁ, ভারতের সাথে সম্পর্ক কোন দেশের নাই? কোন দেশের সম্পর্ক নেই? রাজনৈতিকভাবে বলেন, অথবা অর্থনৈতিকভাবে বলেন, অথবা কূটনৈতিকভাবে বলেন। চিকিৎসার ব্যাপারে আমরা অনেক মুসলমান ভাই কিন্তু ভারতে যাই, যাচ্ছে কিনা আমরা, হিন্দু ভাই ওরা যাচ্ছে, আবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আমাদের এখানে বেড়াতে আসে। তাহলে এই ইস্যুটাকে শুধুমাত্র হিন্দুদের উপরে, সমাজের উপরে চাপায় দেওয়াটা আসলে এটা খুব একটা শুভকর নয়, আমাদের জন্য এটা দুঃখজনক। হ্যাঁ, আমরা হিন্দু বলে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারত, সেই হিসেবে আমাদের একটা সক্ষমতা থাকতেই পারে। তাই বলে যে আমাদের অন্য দেশের সাথে সক্ষমতা নেই, এটা কিন্তু বলা যাবে না বা যাওয়াও হয় না আসলে।
তো ভারতের অর্থায়ন এখানে কোনোভাবেই ছিল না, সেটা আরও ক্লিয়ার করবে ভবিষ্যতে যদি আপনারা এটাকে নিয়ে স্টাডি করেন তাহলে ক্লিয়ার করতে পারবেন। আমাদের এখানে মন্দিরের সাথে সম্পর্কটা নেই। আর সনাতনীদের আঘাত হানি এমন কোনো কর্মকাণ্ড আমাদের মুসলমান ভাইয়েরা করবেন না, এটা আমরা সকলে সবসময় করে দেখেছি, পেয়েছি। যেমন গত দুর্গাপূজা থেকে শুরু করে গত 24শে জুলাইয়ের পরে আমাদের এখানে যতগুলো পূজা হয়েছে, আমাদের একরকম ভীতি ছিল আমরা পূজা করবো না, এরকম একটা সিদ্ধান্ত মনে মনে আমরা নিয়েছিলাম। কিন্তু সেই মুসলমান ভাই আপনারা যারা সামনে আছেন তাদের অনুপ্রেরণায়, সাহসিকতায় আজকে কিন্তু আমরা সেই পুজোগুলো সুসম্পন্ন করেছি এবং আনন্দের সাথে উদযাপন করেছি। এবং সারা রাত ধরে আমাদের সাথে তারা ছিলেন। আমরা বলছি ভাই যান, সমস্যা নেই, তারা যান নেই, তারা রাত কেটে গেছেন এবং বাই চান্স তারা সেক্ষেত্রে আমাদের সাথে থেকেছে। তাহলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এই মন্দিরের ব্যাপারে যদি বলেন, এই মন্দিরে আপনারা একটু চোখ মিলে তাকালেই দেখতে পাবেন ডানের ভাই আমাদের অনেক মুসলমান ভাই আছেন যারা কর্মরত আছেন এবং যারা মন্দির রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন। তারা এই কথাটা বলেন যে এটা আমাদের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা উপাসনা করি আমাদের মসজিদে, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানটা আমাদের। এখানে আমাদেরও নাম হয়েছে যে আমরা পরের বাড়িতে বাস করি। এখন পরের বাড়ি এমন একটা ব্যাপার হয়েছে, আমার বাসা আমাকে বলতে হয় না কষ্ট করে, খালি বলি যে আমার বাড়িটা পরের বাড়ি থেকে মন্দির আছে, মন্দিরের পাশে আমার বাড়ি, তাতে আমার পরিচয় হয়ে যায়। এখন ঢাকাতে গেলেও আমরা এখানে বলি, চট্টগ্রামে গেলেও আমরা এই পরিচয় দিতে পারছি। তাহলে এটা আমাদের জন্য কিন্তু মনের জন্য অনেক বড় পাওয়া। তো এই বড় পাওয়া থেকে আমরা সকল ধর্মাবলম্বী যার যার ধর্ম পালন করবো, ঠিকই আছে, কিন্তু সেটা যেন আমাদের কারো মাথা ব্যথার কারণ না হয়ে থাকে। আমরা এখানে যে ধর্ম পালন করি এটা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু তো যাই হোক, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাচ্ছি যে এখানে রাম মন্দির সহ যে কর্মকাণ্ডগুলো চলছে, বাকি কর্মকাণ্ডগুলো আছে, এটা নিয়ে কোনো কথা যেহেতু ওঠে নাই, শুধু রাম মন্দির এবং সকলের স্বার্থে, সম্প্রীতি রক্ষার স্বার্থে, মুসলমান ভাইদের মানহানি ঘটুক এরকম নয়, সেই স্বার্থে আমরা এর পরবর্তী কার্যক্রম স্থগিত করছি। কারো রাজনৈতিক চাপ নয়, প্রশাসনিক কোনো চাপ নয়, কোনো উপরের মহলের কোনো চাপ নয়। আমরা শুধুমাত্র সম্প্রীতি এবং ভাই ভাই এটা প্রমাণের স্বার্থে কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসেছি। আমরা এই কথাটাই আপনারা আমাদের যে জনসাধারণ আছে, বৃদ্ধ মহল আছেন, তারপরে আপনার হচ্ছে প্রিন্ট মিডিয়া সহ প্রশাসন মহল আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা জানাবেন, এটা আপনাদের কাছে করজোরে আমাদের মিনতি। আর এক্ষেত্রে কোনো রকম যদি আমাদের দ্বারা আঘাতপ্রাপ্ত পেয়ে থাকেন, আমাদের কথার দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমি সনাতনীদের পক্ষ থেকে এই মন্দিরের উপদেষ্টা হিসেবে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আসলে আমরা ক্ষমাপ্রার্থনা, আমাদের অজ্ঞানবশত এই ঘটনাটা হয়তো বা ঘটে গিয়েছে, যেটা আমরা আসলে বুঝতে পারিনি যে এটা করলে এরকম হতে পারত বা হতে পারে। তো যাই হোক, আবারও বলি যে এই সনাতনীদেরকে তাদের মানহানি হোক এমন কোনো কর্মকাণ্ডে মুসলমান ভাইয়েরা অংশগ্রহণ করবেন না বা অগ্রগামী হবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। তার সাথে সাথে আমাদের এই মন্দিরের ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন, আমাদের সনাতন ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং এই বিষয়ে লিখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা